আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়াল আসর, সময়ের কসম, মানুষ সকলেই জাহান্নামী, সকলেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এখানে মুফাসসিরিন ইকরাম যারা আছেন তিনারা বলেন সময়ের কসম আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সময়ের কসম দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়, ইন্নাল ইনসানা, নিশ্চয়, ইনসানা মানে মানুষ। মানুষ বলতে শুধু মহিলা আর পুরুষ বলা হয় নাই, যাদের ঈমান ভিতরে আছে, যারা আল্লাহ তাআলা মানব আকৃতি দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা বলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে সময়ের কসম দিলাম, মানুষ সবাই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা বলতে বোঝাইছে তবে 4 শ্রেণীর লোক বাদ দিয়ে সবাই জাহান্নামী। একটু সুবহানাল্লাহ বলেন। এখন আমরা মিলাই নেই এই 4 শ্রেণীর ভিতরে আমরা কে কে আসি, একটু যদি হাত মেলা যায় এইখান থেকে আমরা শুনে যাব এই 4 প্রকার, এই 4 শ্রেণীর ভিতরে আমাদের থাকতে হবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে হলো যারা ঈমান আনবে, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন বান্দা তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলবো না। বলেন সুবহানাল্লাহ। আজকে ঈমান তো আমাদের সবার আছে, আজকে আমাদের বিশ্বাস সবার আছে, কিন্তু এই বিশ্বাসের গভীরতা কতদূর? যখন অনেক বড় ঝড় আসে ওই সময় পীরের কাছে চাওয়াটা কি ঈমানের পরিচয়? না না, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে অনেক কিছু দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন এবং আমল করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দেয়া বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউস জান্নাতের চাইতে সর্বশ্রেষ্ঠ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনি ডেকে বলেন যারা জান্নাত চাও ওই সময় যেন জান্নাতুল ফিরদাউস চাও, কারণ হলো জান্নাতুল ফিরদাউসে সবচেয়ে নাজ নিয়ামত বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি হলো যখন তার বয়স 14 বছর 15 বছর হয় ওই সময় দেখে বাবাও মূর্তির পূজা করে, মাও মূর্তির পূজা করে, পরিবারের সবাই মূর্তির পূজা করে। এখন ছোট থেকে একটি বাচ্চা যেইভাবে মা বাবা লালন পালন করে সেইভাবে তো মানুষ হয় বেশিরভাগ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম পয়গম্বর দেখি তার মাও মূর্তির পূজা করে, বাবাও মূর্তির পূজা করে, কিন্তু হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট থেকেই অনেক মেধাবী ছিল, কারণ হলো আল্লাহ তাআলার পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তিনি দেখেন মাটি দিয়ে আমি একটা মূর্তি বানাইলাম, আমি তার ইবাদত করলাম, বরং আমি তো তাকে বানাইলাম, সে আমার স্রষ্টা হতে পারে না। এইটা মাথায় তার মাথার ভিতরে ঢুকে পড়েছিল দুনিয়ার মুসলমান। এরপরে মুসলমান আল্লাহর গোলাম যখন পাথর দিয়ে মূর্তি বানায়, এটার যখন ইবাদত করে, ওই সময় হযরত ইব্রাহিম পয়গম্বরের মাথায় কেমন যেন প্রশ্ন জাগে, এটা তো আমার রব হতে পারে না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য ইসলাম কি জিনিস জানি না, ইমানের ব্যথা কি আমরা তা জানি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলো ইমানের কি যন্ত্রণা তিনি কিন্তু বুঝেছেন, আপনারা সবাই জানেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দাসী ছিল, বেঈমান উমাইয়ার ঘরে তিনি হলো কাজ করতো। এক সময় তিনি যে ইমানদার উমাইয়া জানেন না। এরপরে মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে উমাইয়া জেনে যায় বিলাল হলো ইমানদার। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, উমাইয়া কি বলে, তোর কত টাকা লাগবে, তোকে আমি সব দিয়ে দিব, তবু তুই ইমান ছেড়ে দাও। ওই সময় বিলাল ডাক দেয়া বলে, খবরদার, আমার ইমান ছাড়ার জন্য আমি ইমান গ্রহণ করি নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরপরে বিলালকে যখন ভালোভাবে বোঝায়, বিলাল আর শোনে না। এরপরে বিলালকে ডেকে বলা হয়, ও বিলাল, ভালোই ভালোই তুমি ইমান ছেড়ে দাও, না হয় তোমার কপালে বড় দুঃখ হবে। এরপরে মুসলমান আল্লাহর গোলাম যখন শুনে না, উমাইয়া ডাক দেয়া বলে, ও সৈন্যরা, তাড়াতাড়ি বিলালকে বাঁধো। বিলালকে বাঁধা হয়। এরপরে উত্তাপ্ত বালির উপরে যখন টাঙায়া দেওয়া হয়, ঘোড়ার সঙ্গে বাঁধিয়া যখন তাকে টানানো হয়, বিলালকে বলা হয়, ইমান সার, ইমান সার। বিলাল ডেকে বলে, আমার দ্বারা ইমান সারা সম্ভব নয় মুসলমান। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজ যদি আমরা এই কঠিন মুসিবতের ভিতরে পড়তাম, কার ইমানের পাওয়ার বেশি আর কার কম, আমরা সেই সময় বুঝতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, এই যে করোনা চলে গেছে, এই করোনার সময় কত মুসলমান ব্যক্তিরা নামাজ পড়তে পারে নাই, এখন মসজিদ খোলা থাকে, অথচ মুসল্লির কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ইমান কি জিনিস আমি আপনি বুঝবো না। কারণ হলো, মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসার পরে আমরা মুসলমান। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, হযরত বিলালকে যখন বালির উপরে টানা হয়, বিলাল কান্না করে আর জোরে জোরে চিৎকার করে বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, তিনি ডাক দেয়া বলে, ও বিলাল, আল্লাহর নামটা একটু আস্তে নাও না, এতে করে তোমার আযাবটা মনে হয় একটু কম হতে পারে। বিলাল ডাক দেয়া বলে, ও আবু বকর ভাই, ওরা যেরকম ভাবে শাস্তি দিয়ে দিই, শান্তি পায়, আমি ওই আল্লাহ তাআলার নামটা বলতে তার চাইতে বেশি বেশি মজা পাই। সুবহানাল্লাহ বলে। বিলাল বলে কি, যে ওরা শাস্তি দিয়ে যেই মজা পায়, আমি আল্লাহর নাম জোরে বলতে বলতে তার চাইতে বেশি মজা পাই। সুবহানাল্লাহ বলে। এটা হলো ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমান।